আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে সুপ্রিম কোর্টের যে রায় এসেছে আমরা সে রায় মানি না। সুপ্রিম কোর্টের যে রায় ৯৭% মেধার ভিত্তিতে এবং ৭% কোটার ভিত্তিতে, অতটুকু শুধু সরকারি চাকরিতে নিয়োগের ব্যাপার অবধি ঠিক আছে, কিন্তু এই সিদ্ধান্ত সরকার চাইলে আন্দোলনের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনই দিতে পারত। সরকার বারবার কোর্টের দিকে তাকিয়েছিল, কোর্টের রায়ের অজুহাত দেখিয়ে এই আন্দোলনকে দীর্ঘায়িত করেছে। অথচ আজ সেই কোর্ট রায় দেওয়ার পরেই সরকারের ফেভারে গিয়ে বলেছেন সরকার চাইলে এটা কমাতে বা বাড়াতে পারবে। তার মানে সরকার এই কয়দিন কোর্টকে দেখিয়ে যেটা করেছে সেটা ছিল সরকারের ভণ্ডামি। সেটা সরকারের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অতএব আমরা এই রায় মানি না। আমি আমার সকল ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো, ভাই বোনদেরকে বলবো, আমরা এই রায় মানি না। আমরা রায় মানব তখন যখন আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব এই সরকার দিবে। এই সরকারের ভণ্ডামির মুখোশ উন্মোচন করা দরকার। আমরা রায় মানব তখন যখন সরকার জাতির কাছে ক্ষমা চাইবে এবং ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করবে, ছাত্রলীগের রাজনীতি বন্ধ করবে, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করবে। ছাত্রলীগের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য, এই বর্বর আচরণের জন্য ছাত্রলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রলীগের যেই সমস্ত নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের উপর হামলার বর্বরতার নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যেই সমস্ত পুলিশের সদস্য, পুলিশের কর্মকর্তা দায়িত্ব নিয়ে সরকারের পক্ষে গিয়ে আমার ভাইয়ের বুকের মধ্যে ওপেনলি শুট করেছে তাদের বিচার করতে হবে। অন্যথায় কোনো কোর্টের রায় কিছুই মানা হবে না। আমি বলবো, যদি কেউ এই রায়ের উপর ভিত্তি করে পিছপা হয়ে যায়, সান্ত্বনা পেয়ে যায়, সন্তুষ্টি পেয়ে যায়, বুঝতে হবে সে গাদ্দার, সে মীর জাফর, সে কখনোই ছাত্রদের অধিকারের জন্য নামেনি। আর আমি বলবো, আমার দেশের আরেকটা কুচক্রী মহল আছে, কেউ বোধহয় স্বপ্ন দেখছে এই ছাত্রদের কাঁধে ভর করে তারা ক্ষমতায় চলে আসবে। খবরদার, অন্যের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার আশা বাদ দিয়ে দেন। আপনাদের ওই কুচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সাধারণ ছাত্র তাদের অধিকারের জন্য লড়াই করছে, কাউকে ক্ষমতায় আসীন করার জন্য নয়। তবে হ্যাঁ, এই সরকার যেই ভণ্ডামি করেছে তার জন্য তার ক্ষমতা ছেড়ে দেওয়া আবশ্যকীয়। কেননা সরকার যেই কোনো আইন ইচ্ছে মতো পাল্টে দিতে পারে, প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করতে পারে, অথচ সামান্য একটা বিষয়ে সমাধান করতে পারে নাই। অর্থাৎ এতে বোঝা যায় এই সরকার ভারতের সাথে মিলে এই দেশকে মেধাশূন্য করার যে প্রয়াস, যে প্ল্যান করেছে, তারই নমুনা এটি। আমরা দেখেছি পুলিশ ওপেনলি আমার ছাত্র ভাইদের বুকের মধ্যে গুলি করেছে এবং পুলিশের এই বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে সরকারের নির্দেশে যেই রাস্তায় নামবে তাকেই গুলি করো। এটা ইন্টারনেটে সার্চ দিলে আপনারাই দেখতে পাবেন। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ছাত্রীদের উপর আঘাত করা হয়েছে। এমনকি ছাত্রলীগের পেটুয়া বাহিনী, ছাত্রলীগের হেলমেট বাহিনী, ছাত্রলীগের হাতুড়ি বাহিনী, ধর্ষক লীগের এই টোকাই বাহিনী আমার বন্ধুদের উপর যেই বর্বরতা চালিয়েছে তার বিচার করতে হবে বাংলার জমিনে। এর বিচার না করে যদি কোনো ছাত্র ভাই ঘরে ফিরে যান তাহলে বুঝতে হবে আপনি দালালিতে মগ্ন হয়ে গেছেন, আপনার ঈমান পচে গেছে। বুঝতে হবে আন্দোলনের মূল প্রয়াস আপনার মধ্যে এখনো বিদ্যমান নেই এখন আর। সুতরাং আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, সারা বাংলাদেশের মানুষকে বলবো, ছাত্র ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামুন। এই রায় আমরা মানি না, আমরা এই রায় মানব না। এই সরকারকে অনতি বিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই ভণ্ডামির জন্য। দরকার হলে সারা বাংলাদেশ ব্যাপী, সারা বাংলাদেশ, কিসের কারফিউ মানি না আমরা, কোনো কারফিউ চলবে না, আমরা কারফিউ মানি না।
সেনাবাহিনীকে বলবো আপনারা আমাদের গর্ব, সুতরাং জাতির অধিকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন না। এই শিক্ষার্থীরা আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, সুতরাং তাদের সাথে একাত্মতা প্রকাশ করুন, সরকারের দালালি করবেন না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আপনারা এই দেশের মাথা, এই দেশের শক্তি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দেশ ইন্ডিয়া গিলে গিলে খাচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারত নানা প্ররোচনা দিচ্ছে, নানা প্ল্যান করছে। তাদের ব্লুপ্রিন্টের একটি নমুনা হচ্ছে এই ছাত্র আন্দোলনকে এত দীর্ঘায়িত করা এবং ছাত্র আন্দোলনে বর্বরতা চালানো। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এই আন্দোলনে ছাত্রলীগ সাধারণ ছাত্রীদের উপর যেই বর্বরতা চালিয়েছে, তাদের টার্গেট ছিল ছাত্রদের মাথা, তাদের মাথায় আঘাত করা। প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাথায় আঘাত করা হয়েছে, যতজন আঘাতপ্রাপ্ত হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে সাধারণ ছাত্রদেরকে। এতটা বর্বর হয়ে গিয়েছে এই ছাত্রলীগ, এতটা বর্বর এই টোকাই লীগ। তাদের বর্বরতার শিক্ষা তাদেরকে দিতে হবে। সরকার হয় পদত্যাগ করবে, নয়তো ছাত্রলীগকে আজীবনের জন্য সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগের যেই সমস্ত নেতাকর্মী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা উপজেলায় আমি বলবো, যারা সাধারণ মানুষ আছেন ছাত্রলীগকে বয়কট করুন, এদের জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি বলবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্রলীগের যারা পদবি নিয়ে আছে, বছরের পর বছর ফেল করে করে শুধুমাত্র পদের আশায় পড়ে আছে, এদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন 9 বছরও যার অনার্স কমপ্লিট হয় নাই, সে আমাদেরকে মেধার বিবৃতি দিচ্ছে। তার মতো আদু ভাইকে ছাত্রলীগ বানিয়েছে সভাপতি, এর চাইতে বড় লজ্জার আর কিছু নেই। একটা ছাত্র সংগঠনের সভাপতির যদি এই দশা হয়, ওই দলের মানুষ বর্বর হবেই, এটাই স্বাভাবিক। এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। অতএব আমি আমার সাধারণ ছাত্র ভাইদেরকে বলবো, আমরা এই রায় মানি না, এই রায় আমরা মানি না। কারণ এই রায়ে আমাদের অধিকার আদায় হয়নি। আমরা কোটার বিরুদ্ধে সংস্কারের জন্য রাস্তায় নেমেছিলাম। সরকার কেন আমাদেরকে রাজাকার আখ্যা দিল, সেই জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। আমাদের উপরে কেন ছাত্রলীগ হামলা করলো, ছাত্রলীগকে সেই জবাব দিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং পুলিশের যেই সমস্ত সদস্য, কর্মকর্তা যারা অতি আগ্রহী হয়ে, অতি উৎসাহী হয়ে আমার ভাইদের খোলা বুকের উপর সরাসরি শুট করেছে, সেই সমস্ত পুলিশদের কোনো রকম তদন্ত ছাড়া, এই দেশে তদন্ত সন্ত্রাস হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস। যেই মামলা তদন্তের আওতা যায়, সেই মামলার আর খবর থাকে না। সুতরাং সব এভিডেন্স রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোন পুলিশ সরাসরি শুট করেছে। এমনকি আমরা দেখেছি সময় টিভির সাংবাদিক নিজে শুধুমাত্র তথ্যচিত্র নেওয়ার জন্য পুলিশকে বলছে, ভাই শুট করেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আমার দেশের জনগণকে বলবো, দেশের প্রত্যেকটা টিভি চ্যানেলকে বয়কট করুন। এরা সরকারের দালাল, এরা এদের জাতির স্বার্থের বিরুদ্ধে। সুতরাং আমি এই আর্জি জানাচ্ছি আমার সাধারণ ছাত্র ভাইদেরকে, হোক কারফিউ আরো 1 মাস। আমি সাধারণ জনগণকে বলবো, ছাত্রদের সাথে সংহতি জানান। আমরা শুধু এখন আর কোটা সংস্কারের রায় নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরতে চাই না। আমাদেরকে আমাদের যেই ন্যায্য দাবিগুলো, সেগুলোর পূর্ণ অধিকার আদায় করেই তবেই আমরা ঘরে ফিরব। আমি সাধারণ ছাত্র ভাইদেরকে বলবো, এখন আমাদের দাবি তুলতে হবে। এই দেশে ছাত্রলীগ নামক কোনো সংগঠন থাকতে পারবে না। কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো ধরনের নেতাগিরি চলবে না। ছাত্রলীগের কোনো রকমের নেতাগিরি চলবে না। ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হোক। ছাত্রলীগকে রাষ্ট্রের আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে অধ্যাদেশ জারি করে ছাত্রলীগকে ব্যান করতে হবে। এটা আমাদের এখন দাবি। এবং যারা রাস্তায় ফেলে আমার ভাইদেরকে কুপিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, অনতি বিলম্বে সেগুলো করতে হবে। সুতরাং আমার ভাইরা রাস্তায় থাকা অবস্থায় এই অধিকারগুলো আদায় করে তবেই ঘরে ফিরবেন। এর 1 মিনিট আগেও আমরা ঘরে ফিরব না। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।
জয় আমাদের হবে। আমার ভাইদের বুকের তাজা রক্ত বৃথা যাবে না, বৃথা যাবে না, ইনশাআল্লাহ বৃথা যাবে না। আসসালামু আলাইকুম।